আজ বিষয়বস্তু রাখছি এই 2026 সালের মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। এই সার্বিক বছরটা, এই পুরো বছরটা আমাদের মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে। 2026 কাউন্ট করলে আসছে কিন্তু 1, অর্থাৎ রবির বছর। তবে এই রবির বছরে মেষ রাশির জাতক জাতিকারা কেমন ভাবে চলবেন, কোন মাসে কি পদক্ষেপ নিয়ে চলবেন, সেটা আসুন জানা যাক। মেষ রাশির জানুয়ারি মাসে কিন্তু কাজের গতি প্রকৃতি খুব ভালো থাকবে। কাজে অগ্রগতি হবে, তারা কাজের প্রচেষ্টা পাবে, কাজ পাবে এবং কাজে প্রচেষ্টা আসবে, অগ্রগতি আসবে, নতুন নতুন কাজ পাবে এবং কেরিয়ারের জায়গাটা সেটা সরকারি হোক, বেসরকারি হোক বা যে কোনো কাজ, কিন্তু মেষ রাশির জানুয়ারি মাসটা অতীব শুভ। কিন্তু একটা জিনিস, অর্থকে সংযমে রাখতে হবে, কারণ অর্থভাগ্য ভালো থাকার কারণে তারা চেষ্টা করবেন বেশি অর্থ খরচা করতে, সেটা যেন না হয়। অর্থকে সংযমে রাখতে হবে, অর্থকে জমানোর চেষ্টা করতে হবে। মেষ রাশির ফেব্রুয়ারি মাস সম্পর্কে আসা যাক। পারিবারিক গুরুত্ব পাবেন, পারিবারিক সম্পর্ক ভালো থাকবে, ভ্রমণের দিক ভালো থাকবে, পারিবারিক লোকের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে মেলবন্ধন থাকবে এবং খুব সুন্দরভাবে আপনার ফেব্রুয়ারি মাসটা চলবে। চলে আসি মেষ রাশির ক্ষেত্রে মার্চ মাস কিন্তু কর্মক্ষেত্রের চাপ বাড়বে, সে কাজ পাবে, এক্সট্রা দায়িত্ব পাবে, কাজের ভার বাড়বে এবং কাজের পাশাপাশি আয় বৃদ্ধি হবে। মার্চ মাসটা অতীব শুভ আছে, কিন্তু হার্টজনিত সমস্যা, যারা হার্ট ডিসিজ ভোগ করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো ডক্টরের পরামর্শ নেবেন, ভালো জ্যোতিষী পরামর্শ মেনে চলবেন। এই মেষ রাশির ক্ষেত্রে চলে আসি এপ্রিল মাসটা কেমন যাবে। 2026-এর এপ্রিল মাসটা আপনাদের ক্ষেত্রে কেমন। নতুন বছর এপ্রিল মাস, মানে আগামী 3 মাস পার করে এসছেন, এপ্রিল মাসটা আপনাদের জন্য কেমন। এপ্রিল মাসটা নো ডাউট কিন্তু ভালো। যাদের বিবাহ হয়নি, বিবাহ সংক্রান্ত আলোচনা চলবে, প্রেম বিবাহ ভালো জায়গায় থাকবে এবং আপনারা কিন্তু বিবাহ সংক্রান্ত কোনো আলোচনা, কোনো সেটেলমেন্ট, কোনো রেজিস্ট্রি অবশ্যই করে নিতে পারেন। যারা এখনো বিবাহ করেননি তাদের জন্য এপ্রিল মাসটা কথা বলার জন্য অতীব শুভ এবং প্রেম, সৃজনশীলতা, আত্মীয় স্বজনের সঙ্গে বন্ধুত্বতা, কর্মক্ষেত্রে স্টাবিলিটি, একটা সুন্দর জায়গা কিন্তু চলে আসবে। চলে আসি মেষ রাশির ক্ষেত্রে মে মাসটা কেমন যাবে। মে মাসটা কিন্তু অর্থনৈতিক দিক খুব মজবুত হবে। মে মাসটার দিকে 2026-এর মেষ রাশির মে মাস অর্থনৈতিক দিক এতটাই মজবুত হবে যে আপনি কোনো কোম্পানি খোলা, কোনো বিল্ডিং হাত দেওয়া, কোনো যারা প্রমোটিং বিজনেস করছেন, প্রমোটিংয়ের ব্যবসা, যারা কোনো মানি মার্কেটিংয়ের ব্যবসা, যারা কোনো শেয়ার বাজারে বড় টাকা লগ্নি করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেটার টু বেটার কিন্তু দিক যাবে এই মে মাসটা। অর্থাৎ যারা বিনিয়োগ করতে চাচ্ছেন, ভালো ব্যবসা করতে চাচ্ছেন, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বেটার টু বেটার সময় মে মাসে আপনারা ইনভেস্ট করুন। চলে আসি মেষ রাশির জুন মাস। যেহেতু এই 2025-এ যারা ব্যাড পিরিয়ডটা দেখে এসছেন, 2026-এ কিন্তু তাদের আর সেই ব্যাড পিরিয়ডটা দেখতে হবে না। অর্থাৎ আর্থিক দিক, সামাজিক দিক, আপনার সন্তান সন্ততির দিক থেকে শুরু করে আপনি মেনলি ক্যারিয়ারের দিকটা কিন্তু স্টাবলিশ হতে পারবেনই। মেষ রাশির জুন মাস, মানসিক চাপ কমবে এই মাসটিতে। কর্মস্থান, শিক্ষাস্থান, ব্যবসা স্থান অর্থাৎ কেরিয়ারের স্থানে কিন্তু একটানা সাকসেস দেখাই যাচ্ছে। চলে আসছি জুলাই মাসের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দায়িত্ব বাড়বে, পারিবারিক চাপ বাড়বে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যেহেতু অর্থ সংক্রান্ত দিকটা ফুলফিল থাকবে, তাই আপনার পারিবারিক চাপটা অনেক কিছু মনে হবে না। সন্তানের পড়াশোনা অগ্রগতি বাড়াতে পারবেন, পরিবারের প্রতি সাপোর্ট দিতে পারবেন, বাবা মায়ের প্রতি সাপোর্ট দিতে পারবেন এবং আপনি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে উঠতে পারবেন। কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন জুলাই মাসের জন্য মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু কথাকে সংযম করতে হবে। কথা যদি বেশি বলেন বা অযথা কোনো কথা খরচা করছেন,
তবে কিন্তু আপনাকে লোকে গুরুত্ব দেবে না। তাই অবশ্যই মেষ রাশির জাতক জাতিকাদের বলবো কথাকে সংযম করুন। কথাকে সংযম করলেই আপনি কেরিয়ারে উন্নতি করতে পারবেন। এবার চলে আসি মেষ রাশির জাতক জাতিকাদের অগাস্ট মাসের কি যাচ্ছে। অগাস্ট মাসে অবশ্যই কেরিয়ারের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যারা আরো বেটার টু বেটার কেরিয়ার চান, আরো চাচ্ছেন উন্নতি করতে, কোনো বিজনেস খুলতে চাচ্ছেন, নিজে পার্টনারশিপ করতে চাচ্ছেন, বা কোনো বিজনেস বা কোনোভাবে নতুন করে কিছু খোলার টার্গেট রাখছেন, তারা কিন্তু অগাস্ট মাস থেকে কেরিয়ার তৈরি করার সুযোগ নিতে পারেন এবং সাহসী চিন্তা ভাবনার সুযোগ নিতে পারবেন অগাস্ট মাস থেকে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলা হচ্ছে। এরপরে চলে আসি সেপ্টেম্বর মাসের ক্ষেত্রে। সেপ্টেম্বর মাসের ক্ষেত্রে আর্থিক লাভ, আর্থিক বিনিয়োগ কিন্তু প্রচুর পরিমাণে হবে। সেপ্টেম্বর মাসে মেষ রাশির জাতক জাতিকারা আর্থিক লাভ প্রচুর পরিমাণে পাবেন, বিনিয়োগ করুন তার ডবল পাবেন, এবং মোটামুটি কিন্তু স্বাস্থ্য এই বছরটা আপনাদের ভালোই যাবে, কোনো স্বাস্থ্য নিয়ে চিন্তা করতে হবে না। অক্টোবর মাসটা কিন্তু সম্পূর্ণ ভুল বোঝাবুঝির মধ্যে দিয়ে চলবে। অক্টোবর মাসটা মেষ রাশির জাতক জাতিকাদের থেকে সাবধান। মেষ রাশির জাতক জাতিকারা অবশ্যই আপনার পারিপার্শ্বিক, আপনার পরিবারের লোক থেকে অবশ্যই ভুল বোঝাবুঝি মানে এমন কোনো কথা বলবেন না যাতে আপনাকে ভুল বোঝে, সেটা ভুল ইঙ্গিত হয়ে যায় এবং আপনাকে পরিবারের সঙ্গে ভুল বোঝাবুঝির মধ্যে চলতে হয়। কারণ সবই যখন ঠিক আছে, তবে অবশ্যই কথা যা বলবেন সংযম রেখে বলবেন। তাই আর একটা বিষয়, যে কাগজপত্রে কোনো সই করছেন, কোনো কাগজপত্র নকল সই করে কেউ বেরিয়ে যেতে না পারে, এই অক্টোবর মাসটা খুব সাবধানে সই সাবত করবেন, খুব বুঝে শুনে কোনো এগ্রিমেন্ট পেপার করবেন। নভেম্বর মাসে চলে আসি, পরিশ্রমের ফল খুব ভালো পাবেন নভেম্বর মাস। নভেম্বরের মাসে পরিশ্রমের ফল ভালো পাবেন, কেরিয়ারে উন্নতি করুন, কেরিয়ার বৃদ্ধি করুন, সম্মান এবং সমৃদ্ধির দিক খুব সুন্দরভাবে হবে 2026-এর নভেম্বর মাস মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। বছরে 2026 সালের লাস্ট মান্থ হচ্ছে ডিসেম্বর মান্থ। এই ডিসেম্বর মান্থ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে? বছরের শেষে স্থিরতা অবশ্যই আনতে হবে। বছরের শেষে স্থিরতা আনা মানে ভবিষ্যৎ পরিকল্পনা আরো ভালো করা, অর্থাৎ এই বছর যা কামাবেন তা রেখে আগামী বছরকে আপনাকে কাজে লাগাতে হবে। নমস্কার।